চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর চিকেনটাকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। আর আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ ওটা এরকম মেসি হয়েই থাকবে। পয়লা বৈশাখে সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা সবারই মোটামুটি প্রত্যেকেরই একই কাজ থাকে। প্রতিদিনের অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছি। এর সাথে একটু অ্যাড করলাম গোলাপ জল আর কেওড়া জল। তার মধ্যে আজকে রবিবার, আর তার মধ্যে আবার করছি পয়লা। খাওয়ার জন্য তো একটু কিছু অনুষ্ঠান পেলেই আমাদের বাস মনে হয় কিছু একটু স্পেশাল বানিয়ে নিই। তো সেই জন্য আজকে দেখতেই পেয়েছেন যে চিকেন আর এই যে মিষ্টি রাইস বানাচ্ছি। যে সব কাজ বাজ সেরে গোপালের কাছে এসেছি। আমার গোপালও স্নান টান সেরে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছে। তোমরা সবাই বলো আমার গোপালকে কেমন লাগছে। সমস্ত কাজ বাজ সেরে টেরে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। রেডি হয়ে নিয়েছি, মামামও রেডি হয়ে নিয়েছে। তো এখন যাচ্ছি একটু ঘুরু করতে। পয়লা বৈশাখ, এটা আমার নিউ ড্রেস। পয়লা বৈশাখের জন্য এটাই কিনেছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কোথায় গেলাম কি করলাম। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সোমলতার এই অনুষ্ঠানটা ছিল আমাদের কাছে একটা উপরি পাওনা, কারণ আমরা জানতামই না ওই দিন মানি স্কোয়ারে কোনো অনুষ্ঠান হচ্ছে বলে। বেশ ভালোই লাগলো। চারপাশটা দেখো কত ভিড়, না বেরালে হয়তো জানতেই পারতাম না যে বাঙালি নববর্ষটাও সবাই মিলে এভাবে সেলিব্রেট করে। মলের ভেতর ঢুকতেই দেখো কত সুন্দর নববর্ষের জন্য সাজিয়েছে। চলো মলের ভেতরটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। চলে এসেছিলাম এই ওয়েস্ট সাইডে ঘর সাজানোর জিনিসপত্র, ড্রেস, এগুলো দেখার জন্য। আচ্ছা, এই ক্যান্ডেলগুলো কার কার ভালো লাগে বলো? আমার তো এই ক্যান্ডেলগুলো খুব ভালো লাগে। তারপরেই চলে গেছিলাম মাম্মামের ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে এই গেমিং সেন্টারে। এখানে ছোট বড় সবার জন্যই নানা ধরনের খেলা আছে। এখানে টিকিট কাটতে হয়, কার্ড আছে, কার্ড সোয়াইপ করলেই তোমরা সব ধরনের খেলা এখানে খেলতে পারবে। মামামকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের খেলাগুলোকে একটু দেখাচ্ছিলাম, ও তো খুব এনজয় করছিল। তারপর একটু ওই বাইকে বসিয়ে নিয়েছিলাম, বাইকে বসে আমি হাত দিয়ে নাড়াচ্ছিলাম, একটু বাইক চড়াচ্ছিলাম। আর চারপাশে এত খাবারের দোকান দেখে নিজেদেরকে সামলাতে না পেরে তো ডিনারটা আমরা বাইরেই করে নিয়েছিলাম। ঘোরাফেরা কমপ্লিট করে আবার বাড়ি ফিরছি। তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটা